হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ছানার ডালনা। তো আমাদের পাশেই মিষ্টির দোকানে ছানা ভাজা পাওয়া যায় রেডি। দেখতেই পাচ্ছ নরম নরম তুলতুলে সুন্দর ছানা ভাজা দিয়ে আজকে ছানার ডালনার রেসিপি করব। তো আলুটাকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এবার জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ আমাদের পেস্ট হয়ে গেছে। এবার আলুটা লাল করে ফ্রাই করে তুলে নিয়েছি, নিয়ে ওই তেলে মশলা ছেড়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুই না, সিম্পল রান্না, খেতেও দুর্দান্ত হয়। যদি ছানা ভাজা না পাওয়া যায় তোমাদের ওখানে, তো ছানা রেডি করে ভেজে নিয়ে করতে পারো। একটু ময়দা মাখিয়ে নেবে ছানার মধ্যে, নিয়ে ভেজে করবে। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে কষাতে থাকবো। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবার ভাজা আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে আর একটু কষিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার ছানাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে গরম জল ওপর থেকে ঢেলে দেবো, দিয়ে ঘি দেব আর গরম মশলার গুঁড়ো দেব। এই রান্নাটা ঘি গরম মশলা দিয়ে নামাবে, দারুণ হবে খেতে। একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে। আমাদের ছানার ডালনা প্রায় রেডি। তোমাদেরকে একটা নতুন আমার রান্নাঘরের বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই। মেম্বার দেখো, আমাদের রান্নাঘরে নিউ মেম্বার। এটা নিউ গ্লেনের চিমনি কিনেছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এটা হাতের সাহায্যেই হয়। ব্যাস, আমাদের ছানার ডালনা রেডি অ্যান্ড সার্ভ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। পাশে থেকো, ভালো থেকো। বাই বাই।